Good morning. Good morning, my dear student. Class 11 complete করে এখন তোমরা 12 এ এবং আমরা 12 এর সিলেবাস নিয়ে শুরু করেছি। হিউম্যান রিপ্রোডাকশন আমরা আলোচনা করছি আজকে ফোর্থ পার্ট, অনেক বড় চ্যাপ্টার। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা সবাই জানো যে গতদিনই এটা ডিক্লেয়ার করেছিলাম, gametogenesis. What is gametogenesis? The process by which gametes are produced. যে পদ্ধতিতে গ্যামেট উৎপাদন হয়। এখন মানুষের মধ্যে গ্যামেটস দু ধরনের তোমরা জানো, স্পারম্যাটোজোয়া and ovum or egg. এই যে দু ধরনের গ্যামেট তারা কোথায় তৈরি হয়? গোনাড। গোনাড in male it is called testis. In female gonad is called ovary. So that testis will produce spermatozoa and ovaries produced egg or ova. So gametogenesis is a type of process where we will get number of spermatozoa in male body or number of egg or ova in female body. So already আমি তোমাদেরকে টেস্টিস এবং ওভারি স্ট্রাকচার ইন ডিটেল তোমাদেরকে পড়িয়েছি। তো এরকম গ্যামেটোজেনেসিস এটা শুরু হবে যে সেলে, ডেফিনেটলি সেই সেল হতে হবে ডিপ্লয়েড সেল। প্রাইমর্ডিয়াল জার্ম সেল বলা হয় তাদেরকে। তো এরকম একটা প্রাইমর্ডিয়াল জার্ম সেল মাইটোসিস এবং মিওসিসের মাধ্যমে আমরা দেখব স্পারম্যাটোজোয়া এবং এগ বা ওভা তৈরি করছে। তো এই গ্যামেটোজেনেসিস আমরা এর আন্ডারে তিনটে ফেজ আছে, তিনটে পর্যায়। কি কি পর্যায়? প্রথম যে ফেজটা শুরু হয় তাকে আমরা বলবো মাল্টিপ্লিকেশন ফেজ। মাল্টিপ্লিকেশন ফেজে কি হয়? রিপিটেড মাইটোসিস। পারপাস কি? প্রচুর সংখ্যায় ডিপ্লয়েড সেল তৈরি করে। এটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ। After that, the second phase is called growth phase. Growth phase টা কি? এখানে কি কোনো ডিভিশন হয়? না। মাল্টিপ্লিকেশন ফেজের লাস্ট বা এন্ড, সেখান থেকে যে ডিপ্লয়েড সেল পাবে তাদের সেল সাইজ ইনক্রিজ করে। এই যে সেল সাইজ ইনক্রিজ কেন হয়? সাইটোপ্লাজমিক ইনক্রিজের জন্য। ফলে একটা ডিপ্লয়েড সেল সাইজ ইনক্রিজ করে একটা মিওসাইটে রূপান্তরিত হয়। মিওসাইট, সেল আন্ডারগোয়িং মিওসিস। যে কোষে মিওসিস হয়, তাহলে এরকম একটা ডিপ্লয়েড সেল মাল্টিপ্লিকেশন ফেজে তৈরি হওয়ার পর তার সাইজ যখন ইনক্রিজ করবে তখন সে হয়ে যাবে মিওসাইট। এই সাইজ ইনক্রিজ করার সময় তার মধ্যে অনেক মিওটিক ফ্যাক্টরস ডেভেলপ করবে। So growth phase is nothing just to increase the cell size and develops into myocyte. The third phase, it is called maturation phase. This is actually the phase of meiosis.
and you everybody know that meiosis always সেখানে দুটো successive subdivision আছে, first meiotic division and then second meiotic division, এবং তোমরা সবাই জানো যে একটা মিওসাইট ফার্স্ট মিওটিক ডিভিশনে যাওয়ার পর যে ডটার সেল তৈরি করে তারা হ্যাপ্লয়েড হয়। তার জন্য ফার্স্ট মিওটিক ডিভিশনকে আমরা বলি রিডাকশনাল ডিভিশন বা হ্রাস বিভাজন, আর সেকেন্ড মিওটিক ডিভিশন সেটা ইকুয়েশনাল ডিভিশন বা সমবিভাজন, লাইক দ্যাট অফ মাইটোসিস। এইভাবে ম্যাচুরেশন ফেজ সবসময় মনে রাখবে এই পর্যায়ে মিওসিস হয়। ফলে আমরা ম্যাচুরেশন ফেজের শেষে আমরা কি পাবো? গ্যামেট পাবো, হ্যাপ্লয়েড গ্যামেট পাবো। তো আমরা বোর্ডে যদি তোমরা দেখো, ভালো করে লক্ষ্য করো, একদিকে স্পারম্যাটোজেনেসিস এবং আর একদিকে আমরা উজেনেসিস ডেভেলপ করছি। তাহলে আজকে আমরা প্রথম স্পারম্যাটোজেনেসিসে যাই। দেখো এইদিকে স্পারম্যাটোজেনেসিস আছে। স্পারম্যাটোজেনেসিসে আমরা আলোচনা করবে, প্রথমে তোমাকে যেতে হবে মাল্টিপ্লিকেশন ফেজ। তাহলে প্রথম জানতে হবে ছেলেদের স্পারম্যাটোজেনেসিস কখন শুরু হয়। এটা আমরা আগেই জানিয়েছি, পিউবার্টি, অনসেট অফ পিউবার্টি। কেন পিউবার্টি? না সেই সময় হাইপোথ্যালামাস থেকে GnRH gonadotrophin রিলিজিং হরমোন রিলিজ হয়, অ্যান্টেরিয়র পিটিউটারিকে স্টিমুলেট করে, সেখান থেকে FSH এবং ICSH রিলিজ হয়। FSH এবং ICSH ব্লাডের মাধ্যমে টেস্টিসে যায়, সেখানে গিয়ে সার্টোলি সেল, FSH সার্টোলি সেলকে স্টিমুলেট করে। অন্যদিকে আমরা দেখব যে তোমার ICSH এরা কি করবে? ICSH ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিং এর যে আন্তঃকোষ টেস্টিসের ভেতরে দেখিয়েছিলাম আমরা, তাকে স্টিমুলেট করবে। এই যে স্টিমুলেশন ডান বাই FSH ICSH, এর ফলে টেস্টোস্টেরন রিলিজ হবে লিডিং সেল, আর সার্টোলি সেল থেকে রিলিজ হবে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশনে সাহায্য করবে। আর এই টেস্টোস্টেরন যেটা হচ্ছে মেল অ্যান্ড্রোজেন, সেটা তখন সেমিনিফেরাস টিবিউলের ওয়ালে যাবে এবং সেখানে স্পারম্যাটোজেনেসিস স্টার্ট করবে। তো সেমিনিফেরাস টিবিউল, ইটস ওয়াল, এটাই হচ্ছে সাইট অফ স্পারম্যাটোজেনেসিস। তো এই ওয়ালে একদম আউটার মোস্ট যে কভারিং, সেটা তোমরা সবাই জানো, বলেছি জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়াম যে কোষগুলো থাকে তাকে তোমরা নাম দেবে স্পারম্যাটোগোনিয়া। তাহলে দেখো এট পিউবার্টি স্পারম্যাটোগোনিয়া। এই স্পারম্যাটোগোনিয়া এরাই প্রাইমোর্ডিয়াল জার্ম সেল, এরাই রিপিটেড মাইটোটিক ডিভিশন করে। সেখান থেকে কি তৈরি হয়? সেখান থেকে তৈরি হয় প্রচুর ডিপ্লয়েড স্পারম্যাটোগোনিয়াম, এবং দু ধরনের স্পারম্যাটোগোনিয়াম তৈরি হবে, স্পারম্যাটোগোনিয়াম A and স্পারম্যাটোগোনিয়াম B। তাহলে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল রিপিটেড মাইটোটিক ডিভিশনে যাওয়াটাই হচ্ছে multiplication phase, and finally produce two types of spermatogonium, spermatogonium A and spermatogonium B. Okay, spermatogonium A এটাকে তোমরা লিখে রাখো as stem cell of spermatogenesis, আর spermatogonium B এটা কি বলতো? প্রোজেনেটর সেল। কেননা এখান থেকেই ফার্দার ডিভিশন গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সেই জন্য আমরা দেখো স্পারম্যাটোগোনিয়াম একে আমরা স্টেম সেল হিসেবে লিখেছি,
আর বি স্পারম্যাটোগোনিয়াম এটা হচ্ছে তোমার প্রোজেনিটাস। এ কি করবে? গ্রোথ ফেজে যাবে। গ্রোথ ফেজ সাইজ ইনক্রিজ হবে। সাইজ ইনক্রিজ করার পর ওই স্পারম্যাটোগোনিয়াম বিটাকে আমরা নাম পাল্টে দেব। আমরা একে বলবো প্রাইমারি স্পারম্যাটোসাইট। It is the myocyte of spermatogenesis. Don't forget it. So who is myocyte of spermatogenesis? Spermatogonium B থেকে তৈরি হওয়া primary spermatocyte. Now this primary spermatocyte 2n 46 number of chromosome, তার মধ্যে 44টা আছে অটোজোম, আর দুটো সেক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স আর একটা ওয়াই। মিওসিসে যাবে, তার মানে ম্যাচুরেশন ফেজ। এইখান থেকে আমরা বলবো এটা তোমার ম্যাচুরেশন ফেজ, প্রাইমারি স্পারম্যাটোসাইট। ফার্স্ট মেয়োটিক ডিভিশন, ফার্স্ট মেয়োটিক ডিভিশন সেটা শেষ হবার পর আমরা দুটো ডটার সেল পাবো। সেই ডটার সেল দুটো হ্যাপ্লয়েড, তাদেরকে আমরা বলবো সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। হ্যাপ্লয়েড, তাহলে ক্রোমোজোমের বন্টনটা কেমন হবে? একটা প্রাইমারি স্পারম্যাটোসাইট ফার্স্ট মেয়োটিক ডিভিশনে গেলে যে দুটো ডটার সেল তৈরি হবে তাদের মধ্যে ক্রোমোজোম 50% আসবে। তাহলে এখানে আসবে 23টা ক্রোমোজোম, এটাতে পাবে 23টা ক্রোমোজোম। এই 23টা ক্রোমোজোমের বিন্যাসটা কেমন হবে? এটায় 22টা অটোজোম প্লাস এক্স ক্রোমোজোম, 22টা অটোজোম প্লাস ওয়াই ক্রোমোজোম। তার মানে যে দুটো ডটার সেল তৈরি হলো তাদের 50% এক্স বিয়ারিং, 50% ওয়াই বিয়ারিং। এই অপত্য কোষের নাম কি? সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। So secondary spermatocytes are the first haploid cell in spermatogenesis. Now what will happen? Secondary spermatocyte will undergo second meiotic division. It is as like as mitosis, equational division. So haploid mother cell will produce haploid daughter cell. তাহলে এখানে প্রত্যেকটা সেকেন্ডারি স্পারম্যাটোসাইট সেকেন্ড মেয়োটিক ডিভিশনে গেলে দুটো করে ডটার সেল দেবে। তাহলে তোমার হাতে আছে দুটো সেকেন্ডারি স্পারম্যাটোসাইট, you will get 4 daughter cells, all are haploid, and these newly formed haploid cells are called, এদেরকে আমরা কি বলবো? স্পারমাটিড। স্পারমাটিড গুলোর 50% কি হবে? এক্স বিয়ারিং, 50% কি হবে? ওয়াই বিয়ারিং। ওকে, নাও দিস স্পারমাটিড এরা কি করে বলতো? এরা এবার ওই যে সার্টোলি সেল আছে তার সঙ্গে অ্যাটাচড হয়। সার্টোলি সেল থেকে নিউট্রিয়েন্টস নেয়, সার্টোলি সেল থেকে কিছু স্পার্মিওজেনিক ফ্যাক্টর নেয়, দিয়ে তাদের মধ্যে একটা মরফোলজিক্যাল চেঞ্জ আসে। একটা রাউন্ড শেপেড স্পারমাটিড হেড তৈরি করে, নেক তৈরি করে, মিডল পিস তৈরি করে, টেল তৈরি করে, এন্ড ফাইনালি স্পারমাটোজোয়াতে রূপান্তরিত হয়। এবং সেই স্পারমাটোজোয়া গুলো মনে রাখবে সার্টোলি সেলের সঙ্গে অ্যাটাচড। এবার স্পারমাটোজোয়া গুলো কি করবে? সার্টোলি সেল থেকে রিমুভ করবে। এই যে রিমুভাল অফ স্পারমাটোজোয়া ফ্রম সার্টোলি সেল, এই প্রসেসটাকে আমরা বলবো, এই ফেনোমেননটাকে আমরা বলবো স্পারমিয়েশন। তাহলে তুমি কোন জায়গাটা পর্যন্ত বলবে ম্যাচুরেশন ফেজ?
ম্যাচুরেশন ফেজ আমরা বলবো প্রাইমারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড উৎপাদন, এই জায়গা পর্যন্ত হচ্ছে ম্যাচুরেশন মানে মিওসিস। আর স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া কোনো ডিভিশন নেই, এটা একটা স্পেশালাইজেশন স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে, ওজেনেসিসে নেই। এইটাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন ফেজ, যে জায়গায় প্রত্যেকটা স্পারমাটিড ট্রান্সফার হয় স্পারমাটোজোয়াতে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এইভাবে একটা স্পারমাটোগোনিয়াম বি থেকে আমরা 4টে স্পারমাটোজোয়া পাবো। যদিও স্পারমাটোগোনিয়াম বি মিওসিসে যায় না, মিওসিসে যায় প্রাইমারি স্পারমাটোসাইট, সুতরাং আমাদের বলতে হবে যে মিওসাইট after completion of meiosis will produce 4 number of haploid gametes called spermatid. So from primary spermatocyte into the production of spermatid, this is maturation phase. And the last phase, from spermatid into the spermatozoa, differentiation phase. এই প্রসেসটা মোটামুটি আমরা দেখব ছেলেদের ক্ষেত্রে মৃত্যুর আগে পর্যন্ত হয়। কেন প্রসেসটা কন্টিনিউ করে? ডিউ টু প্রেজেন্স অফ স্টেম সেল। হুই স্টেম সেল? স্পারমাটোগোনিয়াম টাইপ এ। তাই একবার স্পারমাটোজেনেসিস হয়ে বন্ধ হয় না, বিকজ স্টেম সেল যেটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম এ, সে আবার মাইটোটিক্যালি ডিভাইড করে। সেখান থেকে দুটো সেল পাবে, একটা টাইপ এ হবে, একটা টাইপ বি হবে। টাইপ বিটা আবার কি হবে? প্রোজেনেটর হয়ে যাবে। এই জন্য স্পারমাটোগোনিয়াম টাইপ এ সবসময় রিজার্ভ থাকে অ্যাজ স্টেম সেল। সেই প্রসেসটাকে কন্টিনিউ করে। ওকে মাই ডিয়ার সন, আশা করি তোমরা স্পারমাটোজেনেসিস এই যে পদ্ধতি, এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এটাই তোমরা পরীক্ষার খাতায় এই ফ্লো চার্টটা দিবে। নাও গো টু oogenesis। এই সাইডে আছে oogenesis। ইট ইজ দ্য প্রসেস অফ প্রোডাকশন অফ এগ অর ওভাম। একটু আলাদা, স্পারমাটোজেনেসিস থেকে একটু আলাদা। এখানেও মাল্টিপ্লিকেশন ফেজ আছে, এখানেও গ্রোথ ফেজ আছে, ম্যাচুরেশন ফেজ আছে। নেই কোনটা? ডিফারেন্সিয়েশন ফেজ, যেটা আমরা স্পারমাটোজেনেসিসের এন্ডে গিয়ে দেখেছি, সেটা কিন্তু oogenesis-এ নেই। এখন মেয়েদের এই oogenesis শুরু হয় কখন, এটা আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। মেয়েদের oogenesis স্টার্ট হয়, আমরা গতদিন ওভারি পড়াতে গিয়ে বলেছি যে এমব্রায়োনিক লাইফ, একটা 25 সপ্তাহে মেয়েদের ভ্রূণ, তার ডিম্বাশয়, এই oogenesis স্টার্ট হয়। এবং সেখানে ডিম্বাশয়ের একদম বাইরের দিকে যে জার্মিনাল এপিথেলিয়াম রয়েছে, সেই জার্মিনাল এপিথেলিয়াম আমরা বলেছিলাম সিঙ্গেল লেয়ার, এবং সেখানে কিছু কিউবয়েডাল এবং স্কোয়ামাস এপিথেলিয়াল সেল রয়েছে। তাদের মধ্যে কিছু সেল বারবার মাইটোসিস করে প্রচুর রুগোনিয়াম দেয়, এরা ডিপ্লয়েড সেল। ওকে, আর কিছু সেল মাইটোটিক্যালি ডিভাইড করে ওই জার্মিনাল এপিথেলিয়ামে গ্র্যানুলোসা সেল তৈরি করে। তো যারা উগোনিয়াম, এমব্রায়োনিক লাইফ, ওভারি, জার্মিনাল এপিথেলিয়াম থেকে এর উৎপত্তি, তাহলে
জার্মিনাল এপিথেলিয়ামে যে প্রাইমোর্ডিয়াল জার্ম সেলগুলো বারবার মাইটোসিস করে প্রচুর সংখ্যায় উগোনিয়াম তৈরি করে, এটাকেই আমরা কি বলবো, এই পর্যায়টাকে আমরা বলবো মাল্টিপ্লিকেশন ফেজ। ওখানে যেমন প্রাইমোর্ডিয়াল জার্ম সেল মাইটোসিস করে প্রচুর সংখ্যায় টাইপ এ এবং টাইপ বি স্পারম্যাটোগোনিয়াম তৈরি করেছিল, এখানে আমরা বলবো জার্মিনাল এপিথেলিয়ামে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল বারবার মাইটোসিস করে প্রচুর সংখ্যায় উগোনিয়াম তৈরি করবে, কিন্তু কোনো টাইপ পাওয়া যাবে না। এবার এই উগোনিয়াম তার চারিপাশে কিছু গ্র্যানুলোসাস সেল আসবে, তখন সেটা হবে প্রাইমারি ফলিকল। একটা ওভারিতে প্রায় 2 মিলিয়ন প্রাইমারি ফলিকল তৈরি হয়, এবং ওই প্রাইমারি ফলিকুলার সেন্টার সেলটা উগোনিয়াম। প্রত্যেকটা প্রাইমারি ফলিকুলার সেন্টার সেল উগোনিয়ামের পরে কি হয় জানো, সেল সাইজ ইনক্রিজ করে, তার মানে গ্রোথ ফেজে ঢুকে যায়। এমব্রায়োনিক লাইফ সেল সাইজ ইনক্রিজ করে তারপরে তুমি তাকে আর উগোনিয়াম বলতে পারবে না, তখন তাকে তোমায় বলতে হবে প্রাইমারি প্রাইমারি oocyte. Primary oocyte is the myocyte of oogenesis. Write the sentence. Who is myocyte in oogenesis? Primary oocyte. এরকম 2 মিলিয়ন প্রাইমারি oocyte একটা ওভারিতে, ভেবে দেখো, এমব্রায়োনিক লাইফ প্রত্যেক, এরপরে মিওসিসে যায়, মানে ম্যাচুরেশন ফেজ। কি দিয়ে শুরু হয়, প্রোফেজ 1, তার আন্ডারে কে আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, না ডায়াকাইনেসিসে যাবে, সব ডিপ্লোটিনে আটকে যাবে। এইভাবে একটা এমব্রিও বেবিতে ট্রান্সফার হবে ইউটেরাসের মধ্যে যে প্লাসেন্টা সেখানে, তারপর সেই বেবির পারচুরেশন মানে জন্ম, বার্থ, কন্যা শিশু ভূমিষ্ঠ হওয়া, 1 বছর 2 বছর 3 বছর, এইভাবে সে অনসেট অফ পিউবার্টি, 12 থেকে 14 বছর বয়স। পিউবার্টিতে যাওয়ার পর দেখা যায় তার গোনাডোট্রফিন রিলিজিং হরমোন ছেলেদের মতন রিলিজ হচ্ছে পিউবার্টি, অ্যান্টেরিয়র পিটিউটারিকে স্টিমুলেট করে, সেখান থেকে এফএসএইচ এবং এলএইচ এই দুটো হরমোন বেরোবে, ব্লাডে যাবে, ওভারিতে যাবে, তারপর এফএসএইচ যে প্রাইমারি ফলিকল 10টা থেকে 12টা একটা ওভারিতে, তাদের গ্র্যানুলোসা সেলের উপরে কাজ করবে। কি হবে, একটা চেঞ্জ আসবে। চেঞ্জটা কি, ওই যে ডিপ্লোটিনে আটকে থাকা প্রাইমারি oocyte, এই লক পিরিয়ডটা ওপেন, ডায়াকাইনেসিস, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, সাইটোকাইনেসিস 1, একটা প্রাইমারি ফলিকলে এই চেঞ্জ পাবো একটা ওভারিতে। স্যার সংখ্যা প্রাইমারি ফলিকল যে 2 মিলিয়ন বলেছিলেন এক একটা ডিম্বাশয়ে, সেই সংখ্যাটা কি পিউবার্টিতে থাকবে না, সংখ্যাটা নেমে আসবে 60,000 থেকে 80,000। এটা কতদিন তোমাদের বলেছি। তার মানে প্রচুর সংখ্যায় প্রাইমারি ফলিকল জন্মের পর নষ্ট হয়েছে। এই যে নষ্ট হয়ে যাওয়া প্রাইমারি ফলিকল, তাদেরকে আমরা কি বলি, অ্যাট্রেটিক ফলিকল। এবং মনে রাখতে হবে একটা প্রাইমারি ফলিকলের মধ্যে কিন্তু চেঞ্জ আসবে, সেখানে প্রাইমারি oocyteটা ফার্স্ট মেয়োটিক ডিভিশন কমপ্লিট করার পর দুটো হ্যাপ্লয়েড সেল তৈরি করবে।
তার মধ্যে একটি সাইজ ছোট হবে, একটা বড় হবে। আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ সাইটোপ্লাজম। ছোট হ্যাপ্লয়েড সেলটার নাম দেবে ফার্স্ট পোলার বডি, আর বড়টার নাম দেবে সেকেন্ডারি উসাইট। তখন কিন্তু আর প্রাইমারি ফলিকল নেই, সেকেন্ডারি ফলিকল হয়েছে টারশিয়ারি ফলিকল হয়ে গেছে। আর গ্র্যানুলোসা সেলগুলো তখন ইস্ট্রোজেন রিলিজ করছে। ভেতরে অ্যান্ট্রাম ফর্মেশন হবে, তার ভেতরে ফ্লুইড লিকার ফলিকিউলি পাবে। এগুলো কতদিন বলেছি। সেকেন্ডারি উসাইট কিন্তু ফাংশনাল, ফার্স্ট পোলার বডি নষ্ট হয়ে যায় ডিউ টু ল্যাক অফ সাইটোপ্লাজম। নাও সেকেন্ডারি উসাইট সেকেন্ড মিওটিক ডিভিশনে, সেখানে প্রোফেজ 2 মেটাফেজ 2 আবার বন্ধ হয়ে যাবে সেল ডিভিশন। মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টর তৈরি হওয়ার জন্য এই সময় টারশিয়ারি ফলিকল ট্রান্সফার হয় গ্রাফিয়ান ফলিকলে। গতদিন পড়িয়েছি গ্রাফিয়ান ফলিকল। এর গ্র্যানুলোসা সেলের উপরে এলএইচ প্রভাব বিস্তার করে। মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনে মোটামুটি এই গ্রাফিয়ান ফলিকল রাপচার করে। ভেতর থেকে সেকেন্ডারি উসাইট, যেটা তোমার মেটাফেজ 2 তে আটকে আছে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ করে। ফ্যালোপিয়ান টিউবের মধ্যে গিয়ে যদি সেই সময় তার চারিপাশে শুক্রাণু থাকে এবং তারা যদি নিষেকের জন্য অগ্রসর হয়, তাহলে ওই মেটাফেজ 2 লক পিরিয়ডটা ওপেন হবে। অ্যানাফেজ 2 তে যাবে, টেলোফেজ 2 তে যাবে, সাইটোকাইনেসিস 2 করবে। আবার দুটো হ্যাপ্লয়েড সেল তৈরি হবে, একটা সাইজে ছোট, একটা বড়। ছোটটা হবে সেকেন্ড পোলার বডি, বড়টা হবে এগ বা ওভাম বা উটিড। ওটাই ফাংশনাল। ফলে ডিপেন্ড করছে if there is any chance of fertilization or fertilization if take place, then second meiotic division will be completed. Otherwise, secondary oocyte will be lost. তাহলে আমরা এইভাবে দেখব মেয়েদের এন্টায়ার রিপ্রোডাক্টিভ লাইফ, পিউবার্টি থেকে শুরু করে মেনোপজের আগে পর্যন্ত এই ওজেনেসিস চলবে। এবং অল্টারনেট ওভারি, প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলে একটা করে এগ বা ওভাম তৈরি হবে। ছেলেদের যেমন একটা প্রাইমারি স্পারমেটোসাইট থেকে 4টে স্পারমেটোজোয়া পাওয়া যায়, মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা প্রাইমারি oocyte থেকে you will get one functional gamete cell, that is called egg or ova or oocyte. So that, my dear student, এই যে oogenesis এবং spermatogenesis, যার উদ্দেশ্য হচ্ছে প্রোডাকশন অফ মেল গ্যামেট এন্ড ফিমেল গ্যামেট, এটা ছেলেদের ক্ষেত্রে মৃত্যুর আগে পর্যন্ত চলছে। মেয়েদের ক্ষেত্রে তাদের যে সীমিত রিপ্রোডাক্টিভ লাইফ সেইখান পর্যন্ত হচ্ছে। অর্থাৎ মেনোপজ স্টার্ট হলে আর কিন্তু মেয়েদের oogenesis হবে না। মেয়েরা যদি প্রেগন্যান্ট হয়, অর্থাৎ তাদের যদি গর্ভাবস্থা শুরু হয়, সেই গর্ভকালীন দশায় কোন রকম oogenesis হবে। ল্যাকটেশনাল অ্যামেনেরিয়া, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা যতদিন তাকে বুকে দুধ খাওয়ায় ততদিন পর্যন্ত oogenesis হবে। আজকে এটুকুই, গ্যামেটোজেনেসিস শেষ করলাম। সামনের দিন আমরা মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বইটা পড়ছো, কেননা শুধু এই ভিডিও দেখে তুমি টপিকটা বুঝছো তাতে কিন্তু খুব একটা
কার্যসিদ্ধি হবে না, এটার সাথে সাথে তোমাকে বইটা পড়তে হবে, তবে তোমার কাছে একটা ক্লিয়ার আইডিয়া আসবে। অল দ্য বেস্ট, ভালো থাকো। আজকে এখানেই ক্লাস শেষ করব।